আমল দিয়ে আমরা জান্নাতে যাব? যদি আমরা ঠেকে যাই, মনে করেন জান্নাতে যাবার যায় মাঝখানে আমরা ঠেকে গেছি, মানে আমরা জান্নাতে যাওয়ার পারতেছি না, ওই সময় বিশ্বাস করেন ওই সময় বাপ মা আত্মীয় স্বজন কেউ আপনার দিকে তাকাবে না, কেউ আপনার দিকে তাকাবে না। ওই সময় শুধু একজন ভাগ্য গুণে আমরা তারই উম্মত, বলেন সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা তারই উম্মত হতে পেরেছি। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি হলেন না বেজার হলেন? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো। আজকে 4টা বিষয়ে ওয়াজ হবে, কারণ আর কিছুদিন পরেই কুরবানি, জোরে কোন ঠিক কিনা? এই কুরবানি কিন্তু সবার জন্য না, মানে ঈদুল ফিতরে সবাই যেরকম আনন্দ করে, এই কুরবানি ঈদে সবাই তেমন আনন্দ করে না। এটা আমরা বুঝবার পারি ঈদের মাঠে যাইয়া। মানে ঈদুল ফিতরে যত টাকা হাদিয়া পাই, হাদিয়া বোঝেন না, মানে গামছা ধরে হুজুরের টাকা এরকম তোলে, কাতারে ফাঁকে ফাঁকে যায় তোলে। ঈদুল ফিতরে যত টাকা হাদিয়া পাই ঈদুল আজহায় অত টাকা হয় না। কেন হয় না এটা আমি বিশ্লেষণ করে দেখছি। যারা কুরবানি দিবার পারে না তারকে মন খুব একটা ভালো থাকে না, কথাটা বুঝলেন না? খুব একটা মন ভালো থাকে না। ধনীরা কুরবানি দিচ্ছে, আমরা দিবার পারতেছি না, মনের মধ্যে একটা অশান্তি। এই জন্য গামছার মধ্যে গরিবেরা খুব একটা টাকা দিবার চায় না, এ কারণে হুজুরের হাদিয়া কম হয়। এটা কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, সেটা হলো এখানে আজকে 4টা বিষয় যে আলোচনা হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে কুরবানি, 3 নম্বর হচ্ছে বেঁচে থাকা, 4 নম্বর হলো মরে যাওয়া লিল্লাহি রব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। হ্যাঁ, আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদি তোমরা হাউজে কাউসারের পানি পান করতে চাও তাহলে কমপক্ষে 2টা আমল করা লাগবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। তো এখন এখানে আমি সূরা কাউসারের আলোচনা করব না, আলোচনা করব যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই 4টা বিষয় আজকে আমরা পুরোপুরি একটা তাফসির শুনবো। আপনারা কি রাজি আছেন? এখন যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়নি তারা মনে করতে যে হুজুর আমরা না হয় নামাজ পড়ি কিন্তু কুরবানি তো আমরা দেই না। কিন্তু আজকে আপনারা বুঝবেন এই কুরবানি মানে সেই কুরবানি না। এই কুরবানি যে কি কুরবানি, এটা প্রত্যেকটা মুমিনদেরকে, মুসলমানদেরকে দিতেই হবে একমাত্র আল্লাহর জন্যে। আমরা সেই কুরবানির উপরে আজকে আলোচনা শুনব। প্রথম শুনবো নামাজ, তারপরে কুরবানি, তারপরে বেঁচে থাকা। আমরা তো বেঁচে আছি না, কি করছেন? বেঁচে আছি না নাই? এরপরে কি মরে যাওয়া আল্লাহর জন্যে। আচ্ছা, মানুষ আল্লাহর জন্যে মরা, এটা কেমন মরা? এই জিনিসটা আজকে আমাদেরকে সুন্দরভাবে শুনতে হবে যে আমরা কি মরতে চাই না চান না? কথা কয় না। কেউ যদি বলে আমি মরবার চাই না, তাই কি মরবি না? জাত সাকারাতুল মাউত হক, মানে কোনো কিছু বিশ্বাস না করলেও মৃত্যুকে সবাই বিশ্বাস করে। জোরে কোন কথা ঠিক কিনা? যে বেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আল্লাহকে পুরোপুরি বিশ্বাস না করলে সে যে মরবে এ বিশ্বাস করে। তা আমার সামনে যারা বসে আছেন আপনারা মরা বিশ্বাস করেন না? করেন? এই মরাটা কেমন মরা? এই মরা কিভাবে মরতে হবে? কিভাবে মরলে আমরা মরবই না, অন্ধকার কবরে না গিয়া সরাসরি জান্নাতের মধ্যে ঢুকবো, সেই মরার খবর আমাদের জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো মরার আগেই তো বাঁচা, যেরকম বর্তমানে আমরা বেঁচে আছি, এখন কিভাবে আমরা বেঁচে থাকবো?
বাঁচা তো আছি, কিন্তু এভাবে বাঁচিয়া না থাকা, যেভাবে বাঁচিয়া থাকলে আল্লাহ খুশি হবে সেভাবে বাঁচিয়া থাকা দরকার আছে না নাই? তাহলে কয় বিষয়? 1 নম্বর কি? 2 নম্বর? সবাই জোরে বলবেন, এই ছেলেবেলে তো। 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। কার জন্যে? আল্লাহর জন্যে। মাশাআল্লাহ, এই 4টা বিষয় আমি আপনাদেরকে কমপ্লিট আলোচনা করব, কারণ আসমান ভালো আছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা। আর যে কয়জন আমরা আছি এই কয়জনে আলহামদুলিল্লাহ, আর যারা দাঁড়িয়ে আছেন বসলে ভালো হয়। তো যাই হোক, আমি আলোচনা তাফসির শুরুর আগে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আমি এখন মাইক দিব, সে কিছু শুভেচ্ছা বক্তব্য দিয়ে ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেবেন, না থাকবেন সেটা তার ইচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই 4টা বিষয়ের উপরে আলোচনা আমি করব। এটা শোনার পরে মা বোনেরা চিন্তা করতেছে যে আমাদের ব্যাপারে কোনো ওয়াজ নাই। মায়েরা হয়তো ভাবতেছে যে হুজুর যে 4টা ওয়াজ করবে এর মধ্যে তো আমাদের ওয়াজ নাই। আপনারা বলেন তো, নামাজ এটা পুরুষ এবং নারী সকলের জন্য কি? সকলের জন্য এটা কি? ফরজের মধ্যেও কিন্তু প্রকার আছে। ফরজের মধ্যে প্রকার নাই। একটা হলো ফরজে কিফায়া, আর একটা হলো ফরজে আইন। জানাজার নামাজ এটা হলো ফরজে কিফায়া। কেউ যদি মারা যায়, আপনাদের বাসারি গ্রামের সবাই তার জন্য জানাজা পড়া লাগবে না। কিছু লোক জানাজা পড়ে তাকে দাফন করলে সবার উপরে আল্লাহ আদায় করে নিয়ে নেবে, সবার উপরে আদায় করা হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন এটা সবাইকে আদায় করা লাগবে, সবাইকে আদায় করা লাগবে। কখন থেকে আদায় করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাও। আজকে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর কি? নামাজ। তো তাহলে 7 বছর থেকে যদি আপনি তালিম দিবার না পারেন, আপনার হয়তো তালিম দেওয়ার মতন কৌশল জানা নাই, তাহলে আপনার 7 বছরের বাচ্চাকে এই বাসারে গ্রাম মাদ্রাসাত ভর্তি করে দেবেন। আমার কথা কি বুঝতে পারলেন? যে 7 বছরে বাচ্চার কি তালিম দিব রে? আল্লাহ রাসূল যে তালিম দেওয়ার কথা বলছে, তো আপনি যদি তালিম দেওয়ার কৌশল নিয়ম না জানেন, তাহলে 7 বছরের বাচ্চাকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার আর কোনো চিন্তা করার দরকার নেই, যা দেওয়ার এই মাদ্রাসার থেকেই দিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পারলেন? আপনারা বলেন তো, মাদ্রাসায় যখন ছাত্র ভর্তি করে দেয়, তখন ওই ছাত্রকে ওস্তাদ সর্বপ্রথম কি শিখাই? ওহো, আপনারা তো মনে হয় এই বাসারে গ্রামের কেউ পড়ে না নাকি মাদ্রাসা? হ্যাঁ, এই যে কয়টার মাথার পাগড়ি দেওয়া হলো 8 জন, এরা তো একটাও তো মনে হয় এই গ্রামের না। আমার সামনে যারা ওয়াজ শুনতেছেন, আপনারা কি বাসারে গ্রামের লোক না বাইরের লোক? আচ্ছা, এই বাসারি গ্রাম 22 পাড়া, কয় পাড়া? এই 22 পাড়ার কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। 22 পাড়ার কারা কারা? তো সবই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশিরভাগই আপনারা এই বাসারি গ্রামের লোক। তো তাহলে আপনি যদি আপনার সন্তানকে 7 বছরে তালিম দিবার না পারেন, তাহলে মাদ্রাসাত ভর্তি করে দিবেন। এই মাদ্রাসার হুজুরের দায়িত্ব হলো আপনার সন্তানকে তালিম দেওয়া। মাদ্রাসায় ভর্তি করে দিলে ওস্তাদের 1 নম্বর দায়িত্ব হলো ওই সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়া। ধরে কোন কি হওয়ার? আপনি আপনার বাড়িতে আপনার সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিবার পারবেন না, খুবই কঠিন। কেমনে পেশাব করা লাগবে, পেশাব করে পানি নেওয়া লাগবে, উযু করা লাগবে, এরকম ঝামেলার মধ্যে আপনি যাবেন? তো যদি যাবার না চান, এই মাদ্রাসায় ভর্তি করে দেন।
কারণ আমার তো মাদ্রাসা আছে, আমি জানি এই 6-7 বছরের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দিলে হুজুর আগে নিয়ে যায় পেশাবখানায়। কোথায় নিয়ে যায়? পেশাবখানাত নিয়ে যায়। কিভাবে পেশাব করা লাগবে? সমান জায়গায় পেশাব করা যাবে না, একটু উঁচু জায়গার থেকে নিচু জায়গায় পেশাব করা লাগবে। পেশাবের ছিটা ফিটা যেন নিজের গায়ে না লাগে। ওস্তাদ ছাত্রের কানে কানে বলে দেয়, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না। তাহলে ছোট মাসুম বাচ্চাকে যদি এই সুন্দর করে পেশাব করা শিখাই, তালিম হচ্ছে কি হচ্ছে না? দরকার হচ্ছে কি হচ্ছে না? নামাজ পড়বার গেলে শরীর পাক থাকা লাগবে। নামাজ পড়তে গেলে কি পাক? শরীর পাক। জোরে বলেন কি পাক? 1 নম্বর হচ্ছে শরীর পাক। তো শরীরটাই যদি পাক না থাকে তাহলে তো নামাজ হবে না। এখানে 4টা বিষয় আলোচনা হবে। 1 নম্বর হলো নামাজ। জোরে কোন 1 নম্বর কি? নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল কঠিন কথা বলেছেন। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। কত বড় কঠিন কথা! মনে কষ্ট নিয়েন না, যারা মাগরিব এশার নামাজ পড়েননি তাও বসে থেকে শোনেন, বসে থেকে শোনেন। কারণ আজকে শোনার পরে যদি আপনি নিয়ত করেন যে মরা তো লাগবেই, কারণ এখানে 4টা আলোচনার মধ্যে শেষে হচ্ছে মরা। শেষে কি? মরা। মরা তো লাগবেই। তো মরা কখন মরব এরকম কোনো গ্যারান্টি তো আমাদের কারো নাই। আপনারা বলেন তো, আমাদের সবচাইতে নিকটতম যেই জিনিস তার নাম কি? এই সবাই বলা লাগবে। আমাদের সবচাইতে নিকটতম জিনিসের নাম হলো মৃত্যু। এই বাচ্চারা, এই এদিকে, সবচাইতে নিকটতম জিনিসের নাম মৃত্যু। এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি দিবার মতন সাহস কারো নাই। জোরে কোন কথা ঠিক কি না? এখানে যে আমরা এসে বসে পড়েছি, এখান থেকে উঠে বাড়ির যাব, এই গ্যারান্টি দেওয়ার মতন সাহস নাই। আল্লাহ নিয়ে গেলে যাব, তাছাড়া আমরা যাবার পারবো না। ঠিক কিনা বলেন? তো তাহলে যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, এই যুবকেরা আপনারা কষ্ট নেবেন না। আপনার নিয়ত করেন যে আজকে 4টা বিষয়ের 1 নম্বর বিষয় নামাজ। যেই নামাজ না পড়লে ঈমান থাকে না, যেই নামাজ না পড়লে বেঈমান হয়ে যায়। যা করছি করছি, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে, নিয়ত করা মাত্রই তুই সারা জীবন যত নামাজ পড় না পড়ার গুনাহ হয়েছে, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দিলাম। তাহলে কোনো সমস্যা আছে? যখন কোনো সমস্যা আছে? রাসূল বলতেছেন, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মও নেই। দেখছেন কত বড় কঠিন কথা। আমাদের নবীকে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবী যদি বলে, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনি বলেন তো, এটা কি নবী নরম কথা কলো না গরম কথা কলো? এই কথা কন না কেন? তো দয়ার নবী, নামাজের ব্যাপারে এত গরম কেন? রাসূল বলতেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি হজ না করেন আপনাকে কাফের বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে কাফের বলার সুযোগ নাই। আপনি যদি রোজা না করেন আপনাকে কেউ কাফের বলতে পারবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, স্বয়ং আল্লাহর নবী আপনাকে কাফের ঘোষণা করলেন। এখন বলেন, নামাজের গুরুত্ব কম না বেশি? এ ভাই কথা বলা লাগবে, কম না বেশি? আপনারা মনে করেন না যে খুব গভীর রাত পর্যন্ত ওয়াজ হবে, তা না। এই 4টা বিষয় আপনারা বুঝেন। হতে পারে আজকে ওয়াজ বক্তার জীবনেরও শেষ, শ্রোতার জীবনেরও শেষ হতে পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? এই জন্য খুবই গুরুত্ব দিয়ে শোনা লাগবে। এখন আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে আমরা বক্তারা এই নামাজের ওয়াজ কি কম করতেছি? হ্যাঁ, মসজিদে নামাজের ওয়াজ
কোরআনের মঞ্চে নামাজের ওয়াজ, তাবলিগে নামাজের ওয়াজ, সব জায়গায় নামাজের এত ওয়াজ হচ্ছে, তারপরেও মানুষ নামাজই হচ্ছে না। কারণ কি? এই কারণটা কিন্তু আমাকে উদ্ঘাটন করা লাগবে। আপনারা বলেন তো, এত ওয়াজ দিয়ে, তাবলিগ দিয়ে, এ দিয়ে সে দিয়ে মানুষ তো নামাজই হচ্ছে না। আমার এলাকার এক মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর, আমি যখন ফজরের আজান দেই, এই আজান শুরু করার সাথে সাথে 3-4টা কুত্তে এসে এই মসজিদের জানলার কাছে ও করে। তো হুজুর এইটা কেন করে? এই বাবা, এটা এই কি রে, যা যা, তো এইটা কেন করে? এই শোনেন, মুয়াজ্জিন সাহেব আমাকে বলতে, হুজুর এইটা কেন করে? কুত্তে এসে উ করে, যে আজান শেষ হয় আর কুত্তে খুঁজে পাওয়া যায় না। মানে যখনই আজান দিয়ে কুত থেকে যে দৌড়ে আসে, দূরে থেকে করলে তাও হতো, এখানে মসজিদের জানলার কাছে এসে লোকমা দেয়। তা আমি চিন্তা করলাম আর কি উত্তর আছে। তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব, আপনি সত্যি করে বলেন তো, আপনার ছেলে মেয়ে কয়জন? তে কয়, হুজুর, এক মেয়ে বিয়ে দিছি, 2 ছেলে বিয়ে করাছি, বাড়িতে আছে। তাই বললাম, আপনি যখন আজান দেন, আপনার ছেলেরা কি চেতন পায়? আপনার ছেলেরা কি মসজিদে যায়? তে করছে, না হুজুর, আমার ছেলেরা নামাজ পড়ে না। এমন এই জন্যই কুত্তে এসে উ করে, কারণ আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও, তুমি জান্নাতে যাবা, আর তোমার বেটা জাহান্নামে যাবে। এইটা আল্লাহ পছন্দ করেনি বলে কুত্তে দিয়ে লোকমা দিচ্ছে। জোরে এখন কি দিয়ে লোকমা দিচ্ছে? কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই, যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয়। শুধু আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় না, সে নিজে একজন মুসলমান, এইটা প্রমাণ করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়াজ দেয়া তাহলে মানুষ তো নামাজি হচ্ছে না। এমনকি মুয়াজ্জিন আজান দিলেও বেটারাই চেতন পাচ্ছে না। তাহলে নামাজি কেমনে হবে? এখন আসেন, নামাজি কেমনে হবে? 1 নম্বর কারণটা শোনেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার মালিককে? সবাই এক বাক্যে বলেন, ক্ষমতার মালিককে? এই যদি আপনি এই ক্ষমতার ব্যাপারেও কিন্তু আমরা শিরক করি। আমরা চাষটালে গল্প করি, আগে আওয়ামী লীগ ক্ষমতাটা ছিল, এখন বিএনপি আছে রে। এটা কিন্তু শিরক করা। জোরে কোন কি করা? কারণ ক্ষমতার মালিককে। তাহলে এখন ক্ষমতাত কে আছে? এই দেখেন, আপনারা বুঝতে পারতেছেন না। আয়াতটা শোনেন, অহুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে এখন ক্ষমতাত কে আছে? আগে কে আছিল? সামনে কে থাকবে? তাহলে আপনার কেন বলতেছেন যে আগে আওয়ামী লীগ আছিল, এখন বিএনপি আছে? না, এই কথা বলা মাত্রই আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা নেই। আল্লাহ কাউরে ক্ষমতার চেয়ারে বসায়। ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে? এই জন্য আল্লাহ বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে? এখন বিএনপিকে সম্মান কে দিছে? তাহলে আল্লাহ সম্মান দিয়ে চেয়ারে বসাইছে। যদি তারেক জিয়া মুসলমান দাবি করে, যদি বলে আমি মুসলমান, তাহলে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত।
যদি তারেক জিয়া দাবি করে আমি মুসলমান, তাহলে আল্লাহর কোরআন বলতেছে তার 1 নম্বর দায়িত্ব হলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে নামাজ কায়েম করা। জোরে কোন কি কায়েম করা? নামাজ কায়েম করা। বক্তার ওয়াজ দিয়া শ্রোতারা নামাজি হবি না, হবি না। আমরা বহুদিন মেয়েদেরকে বলছি, মা তোমাদের মুখ যেন কেউ না দেখে তোমরা পর্দা করো। কিন্তু যেই করোনা আসলো, করোনা, তখন সরকার ঘোষণা করলো মাস্ক পরো, তখন একটা মেয়ে মানুষের মুখ আমরা দেখিনি। কথা কর না কেন ভাইজান? খালি মেয়ে মানুষ লয়, মরদ মানুষও মুখ দেখায়নি। কি কেমন মুখ? লাখ মুখ সব ঢেকে থোছে। আপনি তখন মুখ দেখতে পারছেন? কথা কন না কেন পারছেন? তার মানে কি বুঝলেন? সরকার খালি বলছে মাস্ক পরো, সরকারের আইন। তো এই জন্যে সরকার যদি ঘোষণা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যেই সমাজের যুবকেরা নামাজ পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য 5 হাত কাপড় খুলে 5টা করে বাড়ি। চোর ডাকাত দেখা লাগবে না, পুলিশ মসজিদে মসজিদে যায় খালি দেখো কারা কারা নামাজ পড়তেছে না। কারণ নামাজি হয়ে গেলে বাংলাদেশে আর কোনো চোর ডাকাত থাকবে কেন? থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং ফায়সা থেকে বাঁচায় দিতে। আপনারা খেয়াল করেন তো, যারা এটি গন্ডগোল করছে তারা কি নামাজি? এবার এই কথাটা জোরে কন, তারা কি নামাজি? সব শালা বেনামাজি। খোঁজলে দেখেন, একটা নামাজিও কোরআনের মাহফিলে এসে রাস্তায় গন্ডগোল করবে না। কারণ নামাজি পারে সমস্ত অন্যায় অপকর্ম থেকে তাকে হেফাজত রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুলিশ রাস্তার ঘোরা লাগবে না তো, চোর নাই ডাকাত নাই, সব যদি নামাজি হয়ে যায়। এই জন্যে নামাজ এটা বক্তার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে সরকারিভাবে কায়েম করা লাগবে। এইটা বক্তার কথা না, এই কথা হলো কার? আরো জোরে বলেন। যতদিন পর্যন্ত সরকার সংসদে নামাজের বিল পাশ করবে না, ততদিন পর্যন্ত আমরা বসে থাকব। তাও না, বরং আমাদেরকে হিকমতের সাথে নামাজের দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? এখন বিএনপি সরকার ক্ষমতায় বসে, আল্লাহ বসাইছে, ওরা নামাজ কায়েমের বিল উত্থাপন করলো না, তাই বলে কি আমরা বসে থাকবো? আমাদেরকে হিকমতের সাথে কাজ করা লাগে। হিকমত কি বুঝানোর জন্য বলতেছি। আমার এই ভাইয়ের দিয়ে আমি বলতেছি, ভাই চলেন মসজিদে যাই। তো বলতেছে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। মানে এমন এক ফতুয়া মারিছে, বুঝলেন? বেনামাজেরা কিন্তু ফতুয়া ভালো জানে। যারা কুরবানি দিবার পারতেছে না, এরা বলতেছে কি জানেন? চাষ তলে কুরবানি হবি না, কুরবানি হবি না, কুরবানি বলে হবি না। তুই কুরবানি দিচ্ছু কয় না, তুই হবি না, ফতুয়া কেমনে জানিস? ও তে নামাজি বেনামাজি সুদারু ঘুষারু ওরা 5 জন মিলে এক গরু কিনতে হবে। মানে সুদারু ঘুষারু বেনামাজি নামাজি এই 5 জন মিলে এক গরু কিনে কুরবানি দিচ্ছে, কারণ হুজুর হবি। তাই বললাম তুই কি মুফতি? তো কয় না, তে হবি না, তুই কাটতে শুনলি। হুজুর ফতুয়া দিছে। কোন হুজুর? কোন হুজুর ফতুয়া দিল? কই পুরোপাড়া মসজিদের ইমাম। পুরোপাড়া মসজিদের ইমামের কাছে গিয়ে বললাম, কে ভাই তুই কি কুরবানি দেশ? কয় না, আমি গরিব মানুষ হুজুর, তা আমি কুরবানি কোথা থেকে দেবো? তো ফতুয়া মারিস। দেখবেন যে আলেম কুরবানি জীবনে দেওয়ার পারে না, ওই কুরবানির বিরুদ্ধে ফতুয়া বেশি মারে। কথা কর না কেন? কথা। হ্যাঁ, বাংলাদেশের শতকরা 80% আলেম কুরবানি দিবার পারে না, কিন্তু ওরকে ফতুয়া আছে। কারণ বাংলাদেশের অধিকাংশ ইমামই তো গরিব মানুষ, মাস গেলে 6,000 টাকা বেতন পায়, তুই কুরবানি কোথায় দিবি? তা আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। আগে নামাজের কথা বলতেছি, এখন হিকমত। তো এখন বলতেছি ভাই চলেন মসজিদে যাই। ওই আমার ফতুয়া দিতে তুই নামাজ পড়াও যা, আমি না পড়াও তাই। তুই দেখা কোন দিক দিয়ে তুই আমার চাইতে ভালো।
বেনামাজি বলতেছে তোর জমির ধারত আমার জমি, একই জায়গা, আমরা দুইজন ধান আবাদ করলাম, তোর কয় মন করা হসা? নামাজি বলতেছে আমার 21 মন, বেনামাজি কয় আমার 24 মন। নামাজির হচ্ছে বিঘাকে 21 মন আর বেনামাজির 24 মন। তো তুই আমার সাথে কোন দিকটা ভালো আছিস ক? তখন চিন্তা করতেছে এভাবে ডাইরেক্ট দিলে হবে না, হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। ধরে কোন কি দেওয়া লাগবে? হেকমতে দাওয়াত দেওয়া লাগবে। হাঁপানিয়া বাজারে বেনামাজির সাথে দেখা। কোন বাজারে? হাঁপানিয়া বাজারে ওই বেনামাজির সাথে দেখা। 4টার সময় বলতেছে ভাই চলেন যাই। বেনামাজি বলতেছে এখন কোন নামাজ? কে রে, আসরের নামাজ তো 5টার সময়, তুই 4টার সময় হাত ধরলু, এখন কোন নামাজ? তো বলে ভাই নামাজ না। জীবনে তুই তো নামাজ ছাড়া আমার হাত ধরিসনি। বলতেছে ভাই আর তোমাকে আমি কান ধরে তওবা করছি, আর কোনোদিন তোমাকে নামাজের কথা কও না, কারণ তুমি নামাজ না পড়াই যদি আমার চাইতে ভালো থাকো তো খামা খা, তোমাকে নামাজের কথা বলে লাভ কি? তো তাহলে হাত ধরলি কেন? বলে হাত ধরার কারণ হলো তোমাকে একটু চা খিলাবো। ধরে কোন কি খিলাবি? আপনারা বলেন তো, নামাজের কথা বললে যে গরম হয়, চা খাওয়ার কথা শুনলে সেই গরম হবে? তখন বলতে যে ভাই তুমি আবার চা খিলাবার পারো? পারি ভাই, চলেন যাই। এখন বেনামাজের হাত ধরে চার স্টলে গিয়া বলতে ভাই দেন, নেমকি দেন, পেঁয়াজি দেন, যা ভালো ভালো আছে সবই দেন। বেনামাজি বলতে যে ভাই কত খাওয়াবেন? বলে নিয়ত করছি 50 টাকা। কয় টাকা? 50 টাকা খাওয়ানোর নিয়ত করছি। এখন খাইতে খাইতে 40 টাকা যেই খাওয়া হচ্ছে তখনই আসরের আজান দিছে। যে আসরের আজান দিছে তখন নামাজি বলতে যে ভাইজান এই মুয়াজ্জিনের সময় জ্ঞান নেই। মাইক নষ্ট। এ বাবা দেখো তো, দেখো ওইদিকে সাউন্ড হয় না কেন? একটু খেয়াল করেন, একটু কিছু শোনা যাচ্ছে তো? যাচ্ছে না? মাশাআল্লাহ, একটু খেয়াল করো বাবা, খুবই গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ। তো এখন মুয়াজ্জিনের দোষ ধরতে যে কে, বেনামাজি না নামাজি? নামাজি বলতেছে মুয়াজ্জিনের আক্কেল নাই। কেরার 5টা মিনিট পরে আজান দিয়ে 50 টাকা খাই, এই 40 টাকা খাওয়া হতে আজান দেওয়া লাগলো। তখন বেনামাজি বলতেছে ভাই এরকম কথা বলা ঠিক না। দেখেন বেনামাজি বলতেছে নামাজিকে এরকম কথা বলা ঠিক না, মুয়াজ্জিন টাইম মতে আজান দেয়। তখন বলতেছে ভাই তাহলে আপনি একটু বসে থাকেন, আমি খালি যাব, আসরের নামাজ পড়তে খুব বেশি সময় লাগে না, আসরের নামাজ বেশি লাগে না, কারণ আজান শোনার পরে আমি নামাজি তো আর 4 স্টলে বসে থাকতে পারি না। ভাই আপনি খালি বসে থাকেন, আমি যাব 4 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের মধ্যে ফেরত আসতেছি, আসার পরে আরও 10 টাকা তোমাকে খাওয়াবো। এই কথা বলে নামাজি যখন যাওয়ার চাই, বেনামাজি খফ করে হাত ধরছে। হাত ধরে বলতেছে ভাই আমাকে বলবেন না। তখন বলতেছে না ভাই এর আগে বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছি, তুমি যে গরম আজকার বলবার চাচ্ছি না ভাই। আরে পাগলা, এর আগে বলছো খালি খালি, এর আগে তুমি আমাকে বলছো খালি খালি, আজকে আমার পিছনে 40 টাকা খরচ করছো, আরো 10 টাকা খরচ করবে, খালি কয়ে দেখো মিয়া আমার কি বিবেক নাই? আরে আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত নামাজ পড়বার পারবো না আমি? আসলে নামাজ কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আবার মাইকের সাউন্ড বেশি চনচনা হয়ে গেল। তো আল্লাহর জন্য না হোক তোমার জন্য এক ওয়াক্ত আমি পড়তে পারবো না। যে আমার পিছনে 50 টাকা খরচ করবে তার জন্যে কি আমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? এই কথা বলে বেনামাজি নামাজির সঙ্গে মসজিদের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো হেকমত। এর নাম কি? আপনারা কি এখন ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আর শোনা গেলেই হলো, ভালো শোনা লাগবে, খালি চন করলে হবে না, আমার বুঝতে পারবেন না আমি কি বলতেছি। এখন বেনামাজি নামাজের সঙ্গে মসজিদ দিকে যখন রওনা দিয়েছে, এমন সময় নামাজি বলতেছে ভাইজান
এতদিন খালি নামাজের কথা বলতেই তুমি যে গরম, আজকে আমি আর একটা কথা বলবার চাই। বেনামাজি বলতেছে একটা কেন 10টা বলো, আজকে তুমি যা বলবা আমি তাই শুনবো। এখন কি বুঝলেন, কারো পিছনে যখন কিছু খরচ করা হয় ওই লোকটা কিন্তু কিছুক্ষণ আপনার বাধ্য হয়। জোরে কোন কথা ঠিক কি না? তো ভাইজান আর কি করা লাগবে? বলে নামাজ পড়বার গেলে ওযু করা লাগবে। তো বলে ঠিক আছে ওযু করতেছি। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক ঢুকতে হবে। আল্লাহর ঘরে যখন ঢুকবেন তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা। আল্লাহর হুকুম হলো ডান পায়ে, আল্লাহর হুকুম হলো ডান পায়ে। আর জবান খুলে একটা দোয়া পড়া লাগে। আপনার যখন মসজিদে ঢোকেন তখন একটা দোয়া পড়েন, পড়েন। আচ্ছা এটার বাংলা অর্থ কি জানেন? না, এই যে দোয়াটা যে আপনারা আরবিতে পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ যদি আপনি জানতেন তাহলে মসজিদের মধ্যে যায় ঘড়ির দিকে একবারও আপনার চোখ যেত না। মসজিদের মধ্যে ঢুকলেই আপনি এমন একটা আল্লাহর রহমতে ভিতরে আবদ্ধ হয়ে যাবেন। আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। দরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। যে দরজা দিয়ে আপনি ঢুকতেছেন এই দরজা হলো রহমতের দরজা। ডান পায়ে যেই মাত্র বেনামাজি বারান্দায় নামাজি এক দৌড়ে সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। সোনাল্লাহ খান নামাজি আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব হলো বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া।